আমি এখন বাজারে যাব বাজার করতে। তো দেখবো যে আজকে ১,০০০ টাকায় কি কি পাওয়া যায়। এই জন্য এখন আমি প্যান্ট ট্যান্ট পরে এখন রেডি হয়ে যাব, পোশাক পরে এখন আমি বাজারের দিকে যাব। তো দেখি বাকিটা কি করা যায়, ১,০০০ টাকার আজকে কি কি পাওয়া যায়। আসলে আমি যখন বাসা থেকে ১,০০০ টাকা বাজার করব বা ১,০০০ টাকার ভিতরে বাজার করব, এই মনোভাব নিয়ে আমি যখন বাসা থেকে বেরোই, তখন আমার কাছে বাসা পর্যন্ত ১,০০০ টাকা মনে হয়েছে। যখন আমি আঙ্গারিয়া বাজারে আসছি, যখন মাছ বাজার ঢুকি নাই, তখন আমার কাছে ১,০০০ টাকাকে অনেক মনে হয়েছে। যখন আমি মাছ বাজারের ভিতরে প্রবেশ করছি, তখন আমার কাছে ১,০০০ টাকাকে মনে হয়েছে তুচ্ছ। ১,০০০ টাকাকে স্বাভাবিক কোনো এরকম বড় কোনো অঙ্ক মনে হয় নাই। যখন আমি মাছের দাম জিজ্ঞাসা করলাম তাদের থেকে, তখন আমি বুঝতে পারলাম ১,০০০ টাকা এই জায়গায় ওরকম ভাবে গণনা করা হবে না। আমি নিজেই পারবো না, কারণ মাছের যে দাম বা জিনিসপত্রের যে দাম, এই ক্ষেত্রে কিন্তু কোনো ১,০০০ টাকা ওরকম ভাবে কিছুই পাওয়া যাবে না। যদি ভালো একটু সদাই করতে যায় তাইলে, বা বড় মাছ কিনতে যায়, তাইলে ওইটা ১,০০০, ১৫০০, ২,০০০, ২,০০০, ২৫০০ এরকম লাগবে। এখন দেখি, আমি এই জায়গায় কিছু শিং মাছ আছে, শিং মাছ কিনবো, এজন্য আমি এই জায়গায় দাঁড়াইছি। শিং মাছের পাশে এক জায়গায় শিং মাছ আমি দেখছি, ওই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে শিং মাছের রং দেওয়া আছে, পানিগুলো লালচে হয়ে রয়েছে। আসলে এটা কেন করে তারা? মাছগুলি এইভাবে রাইখা দেখ, যদি গ্রাহকের ভালো লাগে তারা কিনবে। এইভাবেই আমার মনে হয়, এইভাবেই সবাই দুর্নীতি করে। আর এই দুর্নীতির এই জিনিসপত্র মানুষকে খাওয়ায়। বিভিন্ন ধরনের জিনিস আছে, এইগুলি ভেজাল করে, এইগুলি মানুষ খায়, আর বিভিন্ন ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়। যে মাছটা লইতেছে, এই মাছটা এখন এর আগে আমি ঘুরে ঘুরে কয়েকটা দোকান দেখছি, যে দোকানগুলিতে অন্তত রঙের পরিমাণ কম, এটা আমি খুঁজছি এই মাছে। কিন্তু পরে আমি দেখছি যে এই দোকানে, এই দোকানদারের যে মাছগুলি আছে, এটার ভিতরে তুলনামূলকভাবে একটু কম রং, লালচে দেখা যায়। এই শিং মাছগুলিতে তারা মনে হয় যে কি জাতীয় যে রঙগুলি দেয়, আমি আরো অনেক আগে টিভি চ্যানেলে দেখছিলাম, বিভিন্নভাবে অবৈধভাবে রং মিশ্রিত করে, যাতে মাছগুলি লাল দেখা যায়। মানে অনেক দেখা যায় যে অনেক বয়স হয়েছে বা অনেক সুস্বাদু দেখাবে, এরকম মনে হয়। বা দেশি জাতীয় যে শিং মাছ আছে না, এই মানে অবয়বটা যাতে ধারণ করে মাছে। তবে এইগুলি করা ঠিক না। তবে এটা দেখে আমার একটু পছন্দ হয়েছে, এই জন্য এই জায়গা থেকে নেওয়া। যে আমার মাইপা দিতেছে 2 কেজি। আমি তারে বলছি 2 কেজি দিতে, সে দিতেছে এখন। তবে এই জায়গায় আরো ওজনে বেশি হয়ে গেছিল, 2 কেজির বেশি হয়ে গেছিল। সে আমার বলছে যে ভাই, আপনি 2 কেজির বেশি আছে, এটা নিয়ে নেন। আমি পরে তারে বললাম যে ভাই, 2 কেজির বেশি আমি নেব না, কারণ আপনারে আমি 2 কেজি দিতে বলছি, আপনি 2 কেজি দেন। সে অলরেডি আমার জন্য মাইপা 800 টাকার বানায় ফেলাইছে, যেহেতু 350 টাকা কেজি, তো 700 টাকারই আমি নেব। তো সে বেশি মাইপা ফেলাইছে। পরে আমি যে তারে বললাম, না ভাই, আমি বেশি নেব না, আপনি আমাকে 2 কেজি পরিমাণে দেন। এছাড়াও জিনিসপত্রের অনেক দাম। এই যে চিংড়ি, এই যে ছোট ছোট যে ভাগাগুলি দেখতেছেন, অল্প একটু, এইগুলি 100 টাকা করে ভাগা। এইগুলি 100 টাকা, এই জায়গায় 100 টাকার মাছ। এগুলিও নিতেছে মানুষজন কিনা। আসলে সব সময় জীবনযাত্রা, এই ঘোরাফেরা, তারপর জীবনযাত্রা যে কর্ম চাঞ্চল্যগুলি থাকে, এইগুলি সব সময় ভিডিও করে দেওয়ার জন্যই আমার এই চ্যানেলটা হয়েছে। কিন্তু আমি হয়তো ওরকমভাবে ভিডিওগুলি এখন আর আপলোড দিতে পারি না, কারণ আমি যেই কাজটা প্রথমে করি, আমি একটা ধাপ পর্যন্ত, এরকম জায়গা পর্যন্ত যাই যে জায়গাটা থেকে ভালো একটা কিছু করা যায়, কিন্তু ওই জায়গাটা থেকে যাই আমি একটু স্লো হয়ে যাই, যার কারণে আমার লাইফে ওরকম ভালোভাবে কোনো কিছু করা সম্ভব হয়নি। তবে এখন থেকে আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু করব। তো এখন আমি মাছটা নিয়ে নিলাম, এখন আমি মাছটা নিয়ে আমি সামনের দিকে যাইতেছি। সামনের দিকে গিয়া দেখি যে আরো কিছু কেনা যায় কিনা। লোকজনের অনেক ভিড়, লোকজন অনেক, তারা সবাই বাজারঘাট করতে আসছে। এই যে এই জায়গাতে হয়েছে যে মুরগি বিক্রি করে, গরুর গোশত বিক্রি করে সাইডে। আর এটা হয়েছে কাঁচা বাজার, আঙ্গারিয়া মাছ বাজারের সাথে ভিতরে যেই কাঁচা বাজারের দোকানগুলি আছে এই জায়গায়।
অনেকগুলি শাক সবজি সবাই দোকান নিয়ে বসে আছে। আমি হয়তো এই জায়গা থেকে কিনি না, আমি একটু সামনে যাব, যেহেতু এই জায়গায় আমার পরিচিত একজন লোক আছে সামনে, তো সেই জায়গা থেকে আমি কিনবো এই মনোভাবটা আমার ভিতরে আছে। তো আমি এখন যাইতেছি তার দোকানে গিয়ে আমি সবজিগুলি কিনবো। আসলে চেষ্টা করে দেখছি যে দেশে গ্রামে থাইকা ভালো একটা কিছু করার, কিন্তু ওইরকম ভাবে আমার সুযোগটা হয়ে ওঠে নাই, যার কারণে এখন আমার অন্য কোনো কাজ পয়সা নিতে হবে। আমি অনেক চেষ্টা করছিলাম যে আমি গ্রামে থাইকা যাই, একটা ভালো একটা কর্ম পাই কিনা। তবে আমি দেখলাম যে আমার গ্রামে থাকাটা অনেক কষ্টকর, এজন্য আমার হইল না গ্রামে থাকা। বিশেষ করে আমার যদি একটা কর্মের ব্যবস্থা হইতো ভালো, আমি ব্যবসা করি, ছোটখাটো একটা ব্যবসা করি, তাও আমার কাছে ওরকম ভালো রানিং মনে হইতেছে না, যার কারণে আমার অন্য কাজ খুঁজে নেওয়ার চেষ্টা। আসলে আমার জীবনে ভালো কিছু করতে হলে আমার যে এই মাতৃভূমি যে অঞ্চল, সেই অঞ্চলটা আমার যে কমফোর্ট জোন আছে, সেই কমফোর্ট জোন থেকে আমার বেরোইতে হবে। তা না হলে আমার দ্বারা কখনো ভালো কিছু করা সম্ভব না। এটা আমি অলরেডি আস্তে আস্তে আজ করা শুরু করছি। যখন থেকে আজ করা শুরু করছি তখন থেকে ভালো একটা কিছু করার চেষ্টা করতেছি। আমি বিদেশে যাওয়ার জন্য অনেকভাবে ট্রাই করছি, কিন্তু হয় নাই। আসলে এটা একটা দুর্ভাগ্য। সবারই যে প্রবাস জীবন যে সাকসেস হবে এরকম কোনো কথা না, হয়তো সেটারই একটা অংশ আমার জীবনে। আমি সেই মানুষই যার জন্য বিদেশ হয় নাই। মনে হয় যে আমার বিদেশে লাক ফেভার করবে না, যার জন্য আমরা যেই জায়গায় জমা দিই সেই জায়গায় সেই দেশ বন্ধ হয়ে যায়, অলরেডি বন্ধ হয়ে যায়। যেরকম আমি সার্বিয়া জমা দিছি, সার্বিয়া জমা দিয়ে অনেক প্রায় 1 বছর প্লাস ঘুরছি, কিন্তু কোনো কাজ হয় নাই। এর আগে আমি মালয়েশিয়া জমা দিয়ে ঘুরছি, ওটাও কাজ হয় নাই। এরপরে আর কি করব, গ্রীষ্মের জন্য চিন্তা ভাবনা করলাম, সেটাও তো হইলো না। এরকমভাবে ঘুরতেছি আর কোনো কিছু হইতেছে না। যাক, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এখন যেহেতু আমি আমার কর্মের জন্য আমার যে কমফোর্ট জোন, আমি কমফোর্ট জোন থেকে বেরোইতে চাই, এখন ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু আমি বাজারে আসছি, আর আমি বাজারে আসলে একটু বেশি পরিমাণে আলু পেঁয়াজ এইগুলি নেওয়ার চেষ্টা করি, যাতে করে অনেক দিন যাবৎ রাইখা খাইতে পারে। আজকে আলু নেওয়ার কথা ছিল 20 কেজি। তো এই ভাই আমাকে বললো যে ভাই জায়গায় ওজনে বেশি আছে। আমি বললাম কত কেজি? বলে যে 25 কেজি। আমি বললাম তাইলে আচ্ছা দেন। প্রথমে একটু চিন্তা ভাবনা করলাম যে নেবো কি নেবো না। এরপরে বললো যে আলুগুলি অনেক ভালো কোয়ালিটির, নিয়ে দেখতে পারেন, অনেক ভালো খায়া মজা পাই। পরে ভাবলাম যে যাক, যেহেতু আমি একটু বাইরে যাবো, আবার মানে দোকান থেকে একটু ঢাকা শহরে দিয়ে যাওয়ার চেষ্টা করব, তো এই জন্য বললাম যে দেন ভাই 25 কেজি দিয়ে দেন। দাম আছে, ভাত খেয়ে লাগবে না, আমি তো দাম খেয়ে আজকে কেনা হলো 5 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন, 1 কেজি নেবে, 1 কেজি। আমি চাইছিলাম 2 কেজির বেশি তোমার নেওয়া হলো না। জায়গাটা আসছি, এরা বুঝিয়ে দিয়ে দিল। তো আমার ইচ্ছা ছিল যে আমি 2 কেজি পেঁয়াজ আর 20 কেজি আলু, তো আলু হয়ে গেল 25 কেজি, রসুন হয়ে গেল 1 কেজি। ঠিক আছে, আর পেঁয়াজ 5 কেজি হয়ে গেছে। এইগুলো নিয়ে আর এর আগে নিতাম, কিন্তু ওই সময় টোটাল নিতাম এরকম 25 কেজি, ওই জায়গায় 25 কেজি। তারপর 230 টাকা, 5 কেজি 225 টাকা, 5 টাকা পেঁয়াজ বেশি। এছাড়াও কাঁচা বাজার আছে, আবার আর কি ভাইয়া? আর কিছু লাগবে না। 230 টাকা কেজি রসুন, 910। 910।
আজকে ওই টাকি বাজার যাই যখন যেটা কার আছে অ্যাঙ্গেলটা বাদে বস্তায় করে নিয়ে যায়। তো আজকে পেঁয়াজ রসুন তারপরে আলু দিলাম, এগুলি টাকা পয়সা আমার সর্বমোট আমার দাম হয়েছে 910। তো আমি বলতাম যে 10 টাকা কম রাখেন, পরে আবার ভাবলাম যে এটা তো পাইকারি দোকান, আমি বললে ওই জায়গায় 10 টাকা কম রাখবে না। তো যদি আমি মুখ দিয়ে বলি যে একটু কম রাখেন, এটাই মনে হয় যে থাকবে না কথাটা, এই জন্য আমি আর কি বললাম না যে